এশিয়া কাপে 3 বার ফাইনাল খেললেও কখনো শিরোপা জেতেনি বাংলাদেশ। তবে এবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়েই সংযুক্ত আরব আমিরাতে গেছে টাইগাররা। লিটন দাসের নেতৃত্বে শিরোপার আশা জাগাচ্ছে সম্প্রতি 3টি টি-20 সিরিজ জয়। অধিনায়কদের সংবাদ সম্মেলনে লিটন বলে, ম্যাচ জিততে হলে ক্রিকেটারদের শতভাগ দিতে হবে, এটাই মূল চ্যালেঞ্জ। শ্রীলঙ্কা আর আফগানিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষ নিয়ে কঠিন গ্রুপে আছে বাংলাদেশ, তবে দেখিয়ে দেওয়ার তাড়না নেই বলে জানিয়েছে লিটন। তিনি বলেন, আমরা ভালোভাবে প্রস্তুত, চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে আছি। অতীতের ইতিহাস ভেঙে এবার শিরোপা জিতে নিতে চাই অধিনায়ক লিটন। তার ভাষায়, ইতিহাস তৈরি হয় ভাঙার জন্যই। আন্তর্জাতিক টি-20তে মাত্র একবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও হংকং। 2014 সালে বিশ্বকাপে সেই ম্যাচে টাইগারদের 2 উইকেটে হারিয়েছিল হংকং। দীর্ঘ 11 বছর পর আবারও মুখোমুখি হচ্ছে দুই দল এশিয়া কাপে। ম্যাচটিকে সামনে রেখে আত্মবিশ্বাসী হংকং অলরাউন্ডার নিজাকাত বলেন, আমাদের দলে এমন ক্রিকেটার আছে যারা একাই ম্যাচ জেতাতে পারে। টি-20তে নির্দিষ্ট দিনে যে ভালো খেলবে তারাই জিতবে। খেলার মোড় ঘুরে যেতে পারে মাত্র 2-3 ওভারে, তাই আমরা প্রথম বল থেকেই সেরাটা খেলব। নিয়াকতের ভাষায়, বাংলাদেশ খুব অভিজ্ঞ দল, তাদের অনেক খেলোয়াড়ই নিয়মিত ফ্র্যাঞ্চাইজ খেলে, তাই জয় যেদিকেই হোক সহজ হবে না বলে বিশ্বাস করেন তিনি। কাঠমান্ডুতে জেন জিদের আন্দোলনের রণক্ষেত্রে পরিস্থিতি। গতকাল সন্ধ্যা পর্যন্ত 19 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। ছাত্র জনতা পার্লামেন্ট ভবনে প্রবেশ করলে পুলিশ হয়ে ওঠে মারমুখী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটিকে কারফিউ জারি করেছে সরকার। অশান্ত এই সময়ে খেলোয়াড়দের নিরাপত্তা বিবেচনায় নেপাল ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় প্রীতি ম্যাচ বাতিল ঘোষণা করা হয়েছে। আজ বিকাল 3টায় ফ্লাইটে ঢাকায় ফেরার কথা ছিল ফুটবলারদের, কিন্তু দলীয় সূত্র জানাচ্ছে তারা এখনও হোটেলেই আটকা। স্থানীয় সাংবাদিকরা জানিয়েছে, কাঠমান্ডুর ত্রিভুবনে আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ রাখা হয়েছে, ফলে বাতিল হয়েছে বাংলাদেশ দলের ফ্লাইট। ইতিমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যোগাযোগ রাখছে নেপাল ফুটবল ফেডারেশনের সঙ্গে। কিভাবে দ্রুত ফুটবলারদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা যায় সেই পথ খোঁজা হচ্ছে।